আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা এই জাকের পার্টি মাদারীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম মাসুদ ভাইকে আমরা নির্বাচিত করার জন্য প্রতি ডোর যেখানে যা প্রয়োজন আমরা তাই করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমার কথা শেষে একটা কথাই বলবো, নির্বাচন মাধ্যমে কি হইতেছে, নির্বাচন বিগত দেখছেন আমাদের হিজবুল্লাহ ইমাম জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান স্যার মহোদয় উনি একটা প্রস্তাব রাখছিলেন যে আগামী নির্বাচন ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে নির্বাচন হবে। এই প্রস্তাবটা তিনি রাখছিলেন এই কারণে, তিনি হয়েছে হিজবুল্লাহ ইমাম, তিনি হয়েছে জাকের বাড়ির আধ্যাত্মিকতার নেতা, ঠিক না ভাই? কেন বলছে জানেন? আপনারা তো এখানে অনেকে ভোটার আছেন না? ভোট কেন্দ্রে যখন গেছেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে এক মুরব্বী চাচা ওনারা দেখে বলতেছে, চাচা আপনি আইছেন ভোট দিতে, আপনার ভোট তো হয়ে গেছে। কি আশ্চর্য নির্বাচন! কি বলতেছে যে আপনি ভোট কেন্দ্রে আসছেন মুরব্বী কষ্ট করে, আপনার ভোট তো হয়েই গেছে। আমার ভোট হয়ে গেছে, আমি ভোট কেন্দ্রে আসলাম না, আমার ভোট কি করে হইলো? চাচা আপনার তো হয়েছে, চাচির ভোটটাও হয়ে গেছে। মানে চাচা কয় তোমার চাচি মারা গেল 3 বছর হয়ে গেছে, হে ভাই ভোট দিয়ে গেল, আমার এতই রাগ যে আমার লাগে একটু দেখা করে গেল না। এই ছড়ি নির্বাচনে বাংলা জমিন আর হতে দেব না। জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান স্যার মহোদয় যখন 300 আসনের প্রস্তুতি নিছে, প্রত্যেকটা আসনে আপনাদের অর্থ এলাকায় আপনারা চাইবেন সামান্য কিছু টাকার মায়া পড়া এই দেশের ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছেন না? আমরা এই সামান্য করা টাকার মায়া পড়ে আমরা এই দেশকে নষ্ট করতে চাই না, এই নির্বাচনকে অপবিত্র করতে চাই না। জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান স্যার মহোদয় যখন যেই হুকুম করছে আমরা সেই হুকুমই পালন করছি। আল্লাহর রহমতে আমরা সমস্ত কি বিপদ বালা মুসিবত হইতে আল্লাহর রহমত তাতে বুঝলে আমরা ভালো আছি। আজকে নির্বাচন হয়েছে, আবার হবে। বিগত সাবেক যারা ছিল তারা পলাতক ছিল, আবার যারা আইছে তারাও পলাতক রয়েছে। জাকের বাড়ির একটা নেতা কর্মী পলায় আছে, এটা হচ্ছে জাকের বাড়ি হয়েছে আল্লাহর শক্তি, খোদাই শক্তি, আল্লাহ রাসূলের শক্তি, আল্লাহর ওলিগণের শক্তি। আর এই শক্তিকে আপনারা প্রত্যেকে মহব্বতের ক্ষেত্রে যার যেভাবে আপনি যদি মনে করেন আমি গেলে আমার একটা ভোট সংগ্রহ হইব, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে সুযোগ বারবার আসে না, আর সুযোগ বারবার দেওয়া যাবে না। এবার আপনারা তো দীর্ঘ এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা যে নির্বাচন দেখছেন, স্বচ্ছ নির্বাচন একবারও হয় নাই। এখন যে নির্বাচনটা আসছে আপনারা দয়া করে জাকের পার্টির পতাকা তুলে আসেন এবং জাকের পার্টি সমর্থন করেন। জাকের পার্টিকে একবার সুযোগ দেন। এই সত্য ইসলাম জাকের পার্টি প্রত্যেকে ওই মহান নেতা যা যে কমিটমেন্ট করে তিনি তাই বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো এখানে অনেক নেতৃবৃন্দ আছে, সকলের বক্তব্য